শুভ সন্ধ্যা। আজকে আমি ঊনবিংশ শতাব্দীর তিনজন ব্যতিক্রমী মানুষের কথা বলবো। আমাদের যে উদ্যোগ আপন হতে বাইরে একটি অনিয়মিত যে বিস্তৃতিচারণা, সেই বিস্তৃতিচারণায় আমরা আজকে তিনজন বিস্তৃত মানুষের কথা আলোচনা করব। তার মধ্যে একজন রামমোহনের সমসাময়িক, একজন তার খানিকটা পরে, এবং আরেকজন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সমসাময়িক। এদের কথা বলতে গিয়ে প্রসঙ্গক্রমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথাও অল্প বিস্তর আসবে। প্রথম জনের নাম হচ্ছে, যিনি রামমোহন রায়ের সমসাময়িক, তিনি আব্দুর রহিম দাহেরি। আব্দুর রহিম দাহেরি উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেছিলেন। অ্যাকচুয়ালি তার নাম হচ্ছে আব্দুর রহিম, দাহেরি তার নামটার সাথে জুড়ে যায়। দাহেরি শব্দটার অর্থ হলো ধর্মে অবিশ্বাসী বা নাস্তিক। তার মানে একটা মানুষ ধর্মকে, শাস্ত্রকে এতটাই প্রশ্ন করছেন, এতটাই তিনি ধর্ম থেকে দূরে থাকছেন বা ধর্ম সম্পর্কে উদাসীন থাকছেন, যে তৎকালীন মানুষেরা তাকে দাহেরি নাম দিয়ে আখ্যায়িত করছে, আব্দুর রহিম দাহেরি। তার পরের জন হলেন মৌলানা ওবায়দুল্লাহ আল ওবায়দি, যিনি রাজশেখর বসুর সমসাময়িক ছিলেন, বন্ধু ছিলেন। তিনি কলকাতা মাদ্রাসায় এবং ঢাকা মাদ্রাসায় পড়িয়েছেন এবং ইংরেজি শিক্ষিত ছিলেন। আব্দুর রহিমের রামমোহন রায়ের তোহফাতুল মুহাইদ্দিন, এটা তিনি ফার্সি থেকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন। এই কৃতিত্বটা তার। বলা হয় যে রামমোহন রায়ের তোহফাতুল মুহাইদ্দিন এই লেখাটা ফার্সি থেকে ইংরেজিতে অনুবাদ করার জন্য রাজনারায়ণ বসু, ওবায়দুল্লাহ আল ওবায়দির বন্ধু রাজনারায়ণ বসু, যিনি ব্রাহ্ম সমাজের এক অন্যতম নেতা ছিলেন, তিনি অনুরোধ করেন। তখন ওবায়দুল্লাহ আল ওবায়দি ঢাকা মাদ্রাসার শিক্ষক এবং তিনি রাজনারায়ণ বসুর অনুরোধে রামমোহন রায়ের তোহফাতুল মুহাইদ্দিন ফার্সি থেকে ইংরেজিতে অনুবাদ করেন। আর সৈয়দ দিলাওয়ার হোসেন মির্জা বঙ্কিমচন্দ্রের সমসাময়িক। 1840-42 দিকে তার জন্ম এবং বঙ্কিমচন্দ্রের মাত্র 3 বছর পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করছেন এবং এই উপমহাদেশে মুসলিমদের মধ্যে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট। এই তিনজন মানুষের কথা, আব্দুর রহিম দাহেরি, ওবায়দুল্লাহ আল ওবায়দি আর দিলওয়ার হোসেন, এই তিনজনের কথা বলবো এবং প্রসঙ্গক্রমে খানিকটা বঙ্কিমচন্দ্রের কথাও আসবে, রাজনারায়ণ বসুর কথাও আসবে।
আমি মূলত একটা লেখা থেকে পাঠ করব, যেহেতু তাতে একটু সুবিধা হবে, ধারাবাহিকতা থাকবে বা একটা পরম্পরা থাকবে। 19 শতকের 3 ব্যতিক্রমী ব্যক্তিত্ব। There is no real connection between religion and the laws, social, civil, and political, under which a community lives. Religious truths transcend the powers of human understanding, while laws being phenomenal, relations are amendable to experiences. এই কথাটা বলছেন দিলওয়ার হোসেন মির্জা, সৈয়দ দিলওয়ার হোসেন মির্জা। তার জন্ম হচ্ছে 1840 সালে, মৃত্যু 1913 সালে। 19 শতকের গোড়ার দিকে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে বাঙালি মানুষে এক আলোড়নের সৃষ্টি হয়। আর একে সাধারণত বাংলা রেনেসাঁ নামে অভিহিত করা হয়। এই আন্দোলনের অনেক সীমাবদ্ধতা মেনে নিয়েও বলা যায়, প্রায় ঔপনিবেশিক আমলের বাংলায় মধ্যযুগীয় স্বৈরাচার ও সামন্তবাদী সমাজ ব্যবস্থা থেকে মুক্তি ঘটিয়ে আধুনিক ও গণতান্ত্রিক ব্যবস্থার উন্মেষ ইংরেজ শাসনের মাধ্যমেই সম্ভব হয়েছিল। সামন্ততান্ত্রিক সমাজ কাঠামোর মধ্যে আবদ্ধ থাকার জন্য তার পূর্ণ বিকাশ সম্ভব হয়নি। আবার বলা হয়, মুসলমান সমাজের কোনো অংশই এই বিরাট সামাজিক আন্দোলনে নিজেদের জড়িত করেনি। অথচ আধুনিক গবেষণায় অনেক ব্যতিক্রমী মুসলমান ব্যক্তিত্বের খোঁজ পাওয়া যাচ্ছে। আর আমরা তো জানি তারা মুক্ত ভাবনার কথা বলেছেন, অতীত সংস্কার ঝেড়ে ফেলতে চেয়েছেন। যুগ মানুষের অনড়তার কারণেই তাদের প্রগতিশীল ও ব্যতিক্রমী চিন্তাভাবনা সমূহ এবং সমাজ রূপান্তরের ক্ষেত্রে তাদের অবদানের কথা বেরিয়ে আসে একসময় কালের ধুলো সরিয়ে। সাম্প্রতিক গবেষণায় এমন কয়েকজন মুসলমান যুক্তিবাদী চিন্তাবিদের সন্ধান পাওয়া যায়, যারা 19 শতকের প্রেক্ষিতে বিস্ময়কর ব্যতিক্রমধর্মী ব্যক্তিত্ব, যেমন আব্দুর রহিম দাহিরি। আব্দুর রহিম দাহিরির জন্ম হচ্ছে 1785 সালে, মৃত্যু 1853 সালে। ওবায়দুল্লাহ আল ওবায়দির জন্ম 1834, মৃত্যু 1885। দিলওয়ার হোসেন মির্জা, দিলওয়ার হোসেনের জন্ম 1840, মৃত্যু 1913। এদের নাম, এই তিনজনের নাম সবার আগে উচ্চারণ করা দরকার। মনে রাখতে হবে, ইসলামী ধর্মবিশ্বাস আপাতভাবে অনমনীয় ধরা হলেও মুসলিম ভাবজগতে যুক্তিবাদের একটা স্থান বরাবর ছিলই। আমরা মুতাজিলা গোষ্ঠীর কথা জানি, সুফিদের কথা জানি। প্রথম নিদর্শন পাওয়া যায় 9ম শতকের আরবের মুতাজিলা মতবাদের চর্চায়। ধর্মবিশ্বাসকে কিভাবে যুক্তির মাধ্যমে অন্বিত করা যায় তার অনুসন্ধানই ছিল এই মুতাজিলা গোষ্ঠীর মূল লক্ষ্য। মুতাজিলা দার্শনিকেরা প্রাচীন গ্রিক যুক্তিবাদী দর্শন গভীরভাবে অধ্যয়ন করেন ও প্রভাবিত হন, এবং মুসলিম মনোজাগতিক ঐতিহ্যে এর একটা বিশিষ্ট স্থান রয়ে গেছে। মানে মুতাজিলা গোষ্ঠীর একটা বিরাট অবদান আছে। দাহিরি শব্দটির অর্থ নাস্তিক বা প্রকৃতিবাদী বা বস্তুবাদী। 19 শতকের সূচনায় পশ্চাৎপদ মুসলিম সমাজে, ভারতবর্ষের প্রেক্ষিতে পশ্চাৎপদ মুসলিম সমাজে আব্দুর রহিম দাহিরির মতো একজন আধুনিক চেতনা সমৃদ্ধ ব্যক্তিত্বের আত্মপ্রকাশ সত্যিই বিস্ময়কর।
অযোধ্যার গোরখপুরে আব্দুর রহিম জন্মেছিলেন। তার পিতা মোশাহেব আলী ছিলেন একজন তাঁতি, কিন্তু ফার্সি ভাষার প্রতি তার ছিল গভীর আগ্রহ। আব্দুর রহিম ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষার পাশাপাশি আরবি, ফার্সি, তুর্কি এবং ইংরেজি, ল্যাটিন ও গ্রিক ভাষা আয়ত্ত করেছিলেন। 1884 সালে তিনি উচ্চশিক্ষার্থে লখনৌতে আসেন এবং 1 বছর সেখানে অবস্থান করেন। লখনৌতেই ধর্ম সম্বন্ধে তার মনে সংশয় দেখা দেয়। তারপর তিনি দিল্লি যান। 1805 থেকে 1818 এই 3 বছর তিনি সেখানে বিবিধ বিষয়ে জ্ঞান চর্চা করেন। এখানে তার অন্যতম সহপাঠী ছিলেন ওহাবি আন্দোলনের নেতা সৈয়দ আহমদ রায়বেরিলি। মনে রাখতে হবে, ইনি স্যার সৈয়দ আহমেদ নন। এখানে তার 1808 সালে তিনি এলফিনস্টোন এবং ফ্রেজারের সাথে আফগানিস্তানে গিয়ে অনেক মূল্যবান গ্রন্থ পাঠ করেন। এই সময়ে বিভিন্ন দার্শনিক মতবাদের সংস্পর্শ তাকে ধর্মীয় গোঁড়ামি থেকে মুক্ত হতে সাহায্য করে। তারপর ফ্রেজারের পরামর্শে তিনি শিক্ষার ও মুক্তিচিন্তার পীঠস্থান কলকাতায় আসেন 1810 সালে। মনে রাখতে হবে, রামমোহন রায় কলকাতায় আসছেন 1814 সালে। 1810 সালে দাহিরি লখনৌ থেকে কলকাতায় আসছেন এবং আমৃত্যু তিনি এখানে বিভিন্ন বিষয়ে চর্চা করেন। রামমোহন রায়ের 4 বছর আগে আব্দুর রহিম কলকাতায় আসেন, যে কথাটা খানিকক্ষণ আগে বললাম। তাদের মধ্যে যোগাযোগের বিষয়ে তেমন কিছু জানা যায় না। তিনি শুধু রামমোহনের সমসাময়িকই ছিলেন না, ছিলেন তার মুসলিম সহযাত্রী এবং বিশ্বাস করতেন আধুনিক পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞানের চর্চায় জাগতিক উন্নতির একমাত্র চাবিকাঠি। আধুনিক বিজ্ঞান, দর্শন এবং ইংরেজি শিক্ষার পক্ষে তিনি পুস্তক রচনা করেন। ইংরেজি ভাষা থেকে বিজ্ঞান ও দর্শনের অনেক রচনা তিনি আরবি ও ফার্সি ভাষায় অনুবাদ করেন। তিনিও ইংরেজির মাধ্যমে জ্ঞানবিজ্ঞানের প্রসারের দাবি জানিয়ে লর্ড ওয়ারেন হেস্টিংসকে চিঠি লিখেছিলেন, যেমনটি করেছিলেন আমাদের রাজা রামমোহন রায়। তিনি জানতেন কেবল অনুবাদের মাধ্যমে নতুন জ্ঞানের প্রকৃত প্রসার সম্ভব নয়। অনেক বছর তিনি টিপু সুলতানের পুত্র সুলতান মোহাম্মদ শুকুরুল্লাহর গৃহশিক্ষকতা করেন এবং সেই সময়ে তিনি টালিগঞ্জ এলাকায় বসবাস করতেন। আধুনিক বিজ্ঞান, দর্শন, সাহিত্য ও রাজনীতির সংস্পর্শে তার রূপান্তর সম্পূর্ণ হয় এবং তিনি বিভিন্ন ধর্মের সত্যাসত্য এবং ঈশ্বরের অনস্তিত্ব সম্পর্কে অবহিত হন। তিনি বিভিন্ন সম্প্রদায়ের ধর্মবেত্তা ও মুসলিমদের নানা মতবিরোধ লক্ষ্য করে ধর্মের সংস্রব ত্যাগ করেন। প্রথম জীবনে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত একজন ব্যক্তির এই রকম আধুনিক যুক্তিবাদীতে রূপান্তর সত্যি একটা ব্যতিক্রমী ঘটনা। জানা যায় আব্দুর রহিমকে পুনরায় ইসলামের পথে ফিরিয়ে আনার জন্য একসময়ে সহপাঠী সৈয়দ আহমেদ রায়বেরিলি কলকাতায় এলেও রহিম তার সাথে দেখা করেননি। মৌলানা আবুল কালাম আজাদের মন্তব্য থেকে জানা যায় তখনকার আলেম সম্প্রদায় তাকে অবজ্ঞা করে দাহেরি অর্থাৎ নাস্তিক বলে সম্বোধন করতেন, আর তিনি মনে করতেন ইসলামের নীতি ও বিধানগুলিকে যুক্তি ও বিশ্বাসের সাহায্যে প্রতিষ্ঠিত করার সময় এসেছে। কেবল আল্লাহর আদেশ বলে মানুষ তা পালন করবে সে যুগ আর নেই। দাহেরি বাঙালি ছিলেন না। তিনি অনেক ভাষা জানলেও বাংলা জানতেন কিনা তা আমরা নিশ্চিত নই।
সেকালে শিক্ষিত অভিজাত মুসলমানরা বাংলা ভাষাকে সুনজরে দেখতেন না। আমরা জানি, পরে কখনো আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। একসময় বাংলার মুসলমানদের মধ্যে তাদের মাতৃভাষা কী হবে, উর্দু না বাংলা, ফার্সি না বাংলা, এইরকম দীর্ঘ দিনের বিতর্ক চলেছে, নানা পত্রপত্রিকার লেখালেখি চলেছে, সভা সমিতিতে তাই নিয়ে প্রচুর কথা হয়েছে। দাহিরি 1813 থেকে 14 সালে কিছুকাল ঢাকায় অবস্থান করেন এবং সাহিত্য চর্চা করেন। বাঙালি মুসলমানদের মাতৃভাষায় তার দখল না থাকায় স্থানীয় মুসলমান জনগণের সঙ্গে তার যোগাযোগ হয়নি এবং আব্দুর রহিম দাহিরির স্বসম্প্রদায়ের মধ্যে রামমোহনের মতো আলোড়ন সৃষ্টি করতে পারেননি। রামমোহন যেভাবে বাঙালি হিন্দু সমাজের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিলেন, আব্দুর রহিম বাংলার মুসলমান সমাজের মধ্যে, বিশেষ করে বাঙালি মুসলমান সমাজের মধ্যে সেই রকম আলোড়ন তৈরি করতে পারেননি। প্রতিভার কে বলে তারতম্য থাকতেও পারে। ধর্ম বিষয়ে দাহিরির যুক্তিবাদ রামমোহনের থেকে অনেক বেশি অগ্রবর্তী ছিল। আমরা যতদূর জানি, রামমোহন অনেক কিছু ত্যাগ করলেও ধর্মের প্রতি তার বিশ্বাসটা ত্যাগ করেছিলেন বলে মনে হয় না, বা রামমোহনকে অন্ততপক্ষে এই আখ্যা পেতে হয়নি নাস্তিক বলে। স্বসম্প্রদায়ের বাঙালিদের অন্তর স্পর্শ করতে পারেননি দাহরি। যাদের সাথে তার ভাষাগত আদান প্রদান চলত, সেই মুসলমানদের মনোভাব তার মতো একজন নাস্তিকের প্রতি কেমন হতে পারে তা সহজেই অনুমেয়। তার অনুগামী দাহেরির শিষ্য ছিলেন ওবায়দুল্লাহ আল ওবায়দি। তার অনুগামী ওবায়দুল্লাহর আত্মকথা থেকে জানা যায়, আধুনিক যুক্তিবাদের প্রতি তার অগাধ বিশ্বাসের কারণে স্বশ্রেণী ও স্বভাষী গোঁড়া ও রক্ষণশীল আলেম সমাজের কাছেও গ্রহণযোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিলেন দাহরি। তিনি ছিলেন চিরকুমার এবং নিতান্তই একা। যে কোনো জিজ্ঞাসু মানুষ, যে কোনো চিন্তাশীল মানুষ যেমন একা হয়, যেমন করে আমরা বিদ্যাসাগরকে একা হয়ে যেতে দেখেছি ক্রমশ, যে মানুষগুলো বিধবা বিবাহ প্রচলনের সময়ে পাশে থাকবেন বলে কথা দিয়েছিলেন, একের পর এক তারা কিন্তু সরে পড়েছেন। আমরা বিদ্যাসাগরের ক্ষেত্রেও সেটা দেখেছি এবং সেই বিদ্যাসাগরকে একসময় বাঙালি ভদ্রলোকের, শিক্ষিত ভদ্রলোকের প্রতি বীতশ্রদ্ধ হয়ে কারমাটারে চলে যেতে দেখেছি। এবং বিদ্যাসাগর এইরকমও বলেছিলেন যে এরা এতটা বেঈমান, জানলে আমি এতগুলো কাজে অগ্রসর হতাম না। তিনি ছিলেন চিরকুমার এবং নিতান্ত একা, নিঃসঙ্গ। জানা যায় টিপু সুলতানের পরিবারের গৃহশিক্ষকতা ছেড়ে তালতলা এলাকায় খোলা মাঠে একটি তাঁবুর মধ্যে পরবর্তী জীবন অধ্যয়ন এবং জ্ঞান চর্চায় অতিবাহিত করেন। সামাজিক প্রত্যাখ্যান নাকি সমাজের প্রতি তার অভিমান। পরে যুক্তিবাদী ও অভিমানী বিদ্যাসাগরকেও আমরা কারমাটারে সাঁওতালদের মধ্যে বাস করতে দেখি। দেখা যাচ্ছে পরবর্তীকালে ওহাবিদের উগ্র ধর্মোন্মাদনা এবং অসহিষ্ণুতা মুসলিম সমাজে যুক্তিবাদ এবং আধুনিকতা প্রসারের একটি সুন্দর সম্ভাবনা নষ্ট করে দেয়। যেমন করে আমরা হিন্দু সমাজের মধ্যে দেখেছি যে গো ব্যাক টু ভেদাস, বেদের দিকে ফিরে চলো, তেমনি মুসলমানদের মধ্যে ওহাবি আন্দোলনের পরে আমরা দেখলাম যেমন করে খেলাফত মুভমেন্টের পরে যে মূল ইসলামের দিকে ফিরে চলো, এই কথা, এই ডাক আমরা দেখতে পেয়েছি গোঁড়া এবং অসহিষ্ণু মুসলমানদের মধ্যে, এবং তারা যুক্তিবাদ এবং আধুনিকতার থেকে অনেক দূরে সরে গেলেন। যেমন নষ্ট হয়েছিল নবম শতাব্দীর প্রাচীন গ্রিক যুক্তিবাদে বিশ্বাসী আরবের মুতাজিলা আন্দোলন। মুসলমান সমাজে সুস্থ মানবতাবাদী, ইহজাগতিক ও বৈজ্ঞানিক চিন্তাভাবনা প্রসূত আন্দোলনগুলি এমনি করেই
বারবার সমকালীন অগ্রসরমান জ্ঞানবিজ্ঞানের সম্পর্কে সম্পর্কহীন ধর্মান্ধ আলেম সম্প্রদায়ের আক্রমণে নষ্ট হয়ে গেছে। আমি এই জায়গাটা আরেকবার পড়ি। মুসলমান সমাজে সুস্থ মানবতাবাদী ইহজাগতিক ও বৈজ্ঞানিক চিন্তাভাবনা প্রসূত আন্দোলনগুলি এমনি করেই বারবার সমকালীন অগ্রসরমান জ্ঞানবিজ্ঞানের সঙ্গে সম্পর্কহীন ধর্মান্ধ আলেম সম্প্রদায়ের আক্রমণে নষ্ট হয়ে গেছে। কিন্তু সব যুগেই আব্দুর রহিম দাহিরির মতো দু একজন নিঃসঙ্গ প্রতিবাদী তথা যুক্তিবাদী এবং ব্যতিক্রমী মানুষ থাকেন। মানব সমাজকে চিন্তা চর্চায় তারা এগিয়ে নিয়ে যান। আব্দুর রহিম দাহেরি রচিত গ্রন্থের একটি তালিকা, এখানে একটা তালিকা আমি তৈরি করেছি, সেই তালিকাটা একটু দেখে নিই। প্রথম হচ্ছে ফরাজি দাবিস্তান, ফার্সি ব্যাকরণের ওপর একটি বই। পান্দানাম ই বাহারান, যুক্তিবিদ্যা বিষয়ক ফার্সি পুস্তক, 1860 সালে তার মৃত্যুর পর প্রকাশিত হয়। তাওয়ারিখে হিন্দুস্তান, জেসি মার্শম্যান রচিত হিস্ট্রি অফ ইন্ডিয়ার ফার্সি অনুবাদ। কারমানি হায়দারি, এটি হায়দার আলী এবং টিপু সুলতানের জীবন এবং কর্মকাণ্ডের উপর রচিত একটি ঐতিহাসিক বই। 1848 সালে কলকাতা থেকে এটা প্রকাশিত হয়। মাশরিকুল আনোয়ার, জন গ্রে রচিত রূপকথার ইংরেজি বইয়ের ফার্সি তর্জমা। হিকায়ত ই ইবরাত ই আয়াত, অর্থাৎ লোকমান হাকিমের গল্পের ওপর ইংরেজি বইয়ের ফার্সি অনুবাদ। ঈশপস ফেবলের একটি অনুবাদ করেন এবং 1830 সালে কলকাতা থেকে সেটা অনুবাদ হয়। ঈশপস ফেবলের ইংরেজি অনুবাদ করেন। ফাতিহাতুল তর্জমা, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে বীজগণিতের উপর প্রবন্ধাদির আরবি ভাষায় অনুবাদ। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে বীজগণিতের উপর যে সমস্ত প্রবন্ধ, সেগুলো তিনি আরবি ভাষায় অনুবাদ করছেন। আল আনোয়ারুল মাশরিকিয়া, যুক্তিবিদ্যার বই, জ্ঞানের উৎসমূল ও মানুষের বাকশক্তির উৎপত্তি সম্পর্কে আলোচনা, ফার্সি ভাষায় লেখা। জারি শাকিল, আধুনিক বলবিদ্যার নিয়ম এবং তত্ত্ব সম্পর্কিত একটা ছোট পুস্তিকা। জাবর ওয়া মুকাবালা, ব্রিজ রচিত বীজগণিতের আরবি অনুবাদ। মুনারাই চশম ই ওগাস, তর্কশাস্ত্রীয় পুস্তক। মিকরাফ ও বায়ান ই ইবরাত তাওয়ান, আব্দুর রহিমের সবচেয়ে মূল্যবান বই, আত্মজীবনীমূলক রচনা। লেখক তার চিন্তার বিবর্তনের কাহিনী বর্ণনা করেছেন এই বইতে এবং দেখিয়েছেন কিভাবে তিনি একজন নিষ্ঠাবান মুসলমান থেকে কালক্রমে একজন সংশয়বাদীতে পরিণত হয়েছিলেন। তাছাড়া দর্শন বিষয়ক আলোচনা করেছেন। এই বইয়ের দ্বিতীয় অংশের নাম আকসানাই দেরিনে রোজগার, নামজাদ নামে নিগার, এবং এখানে লেখকের 38 বছর বয়স পর্যন্ত তার জীবনের কথা, আত্মকথা লিখেছেন। তামান্না, প্রথম বয়সে রচিত ফার্সি কবিতার সংকলন। এই বইগুলো আমরা আব্দুর রহিমের এই বইগুলোর কথা আমরা জানছি। আব্দুর রহিমের শিষ্য, তোহফাতুল মুয়াইদ্দিনের অনুবাদক, রাজনারায়ণ বসুর বন্ধু ওবায়দুল্লাহ আল ওবায়দি। আব্দুর রহিমের প্রিয় ছাত্রদের মধ্যে প্রখ্যাততম হলেন শিক্ষাবিদ, সমাজ সংস্কারক
এবং পণ্ডিত ওবায়দুল্লাহ আল ওবায়দি। ওবায়দুল্লাহ স্বীকারোক্তি থেকে জানা যায় যে তিনি মহান শিক্ষক দাহেরির কাছে দর্শন ও বিজ্ঞান বিষয়ে পাঠ গ্রহণ করেন। ওবায়দুল্লাহ তার আত্মজীবনীতে দাহেরির কথা লিখেছেন। আব্দুর রহিম দাহেরির মুক্তচিন্তা ও যুক্তিবাদ ওবায়দুল্লাহকে অনুপ্রাণিত করেছিল নিশ্চয়ই। ব্রাহ্ম সমাজের বিশিষ্ট নেতা রাজনারায়ণ বসু ছিলেন ওবায়দুল্লাহর বন্ধু। তারই অনুরোধে ওবায়দুল্লাহ রাজা রামমোহন রায়ের ধর্মতত্ত্বের উপর বিখ্যাত বই তুহফাতুল মুহাইদ্দিন, যেটি আরবি ভূমিকা সহ ফার্সি ভাষায় রচিত হয়েছিল, তার ইংরেজি অনুবাদ করেন। নাম দেওয়া হয় তুহফাতুল মুহিদ্দিন অর আ গিফট টু দ্য ডেইস্ট। আমরা জানি ডেইস্টের অর্থ হল যারা কোনো ধর্ম মতে বিশ্বাসী না হয়েও কেবলমাত্র যুক্তির আলোকে একক ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস রাখেন। এই গ্রন্থে রামমোহন কেবল হিন্দুদের প্রচলিত পৌত্তলিকতার বিরুদ্ধে তীব্র আক্রমণ করে ক্ষান্ত হননি, মুসলমানদের ধর্মবিশ্বাস ও অতিপ্রাকৃত শক্তির অস্তিত্ব সম্পর্কেও সংশয় প্রকাশ করেন। ওবায়দুল্লাহ রামমোহনের একটি সপ্রতিভ মন্তব্যের ইংরেজি তর্জমা করেন এইভাবে। রামমোহনের বক্তব্যটার ওবায়দুল্লাহর ইংরেজি তর্জমাটা: ফলসুড ইজ কমন টু অল রিলিজিয়ান্স উইদাউট ডিস্টিংশন। রিপিট করছি, ফলসুড ইজ কমন টু অল রিলিজিয়ান্স উইদাউট ডিস্টিংশন। আমরা এখানে ওবায়দুল্লাহ ও তার শিক্ষক আব্দুর রহিমের কণ্ঠস্বর শুনতে পেলাম। 19 শতকের দ্বিতীয়ার্ধে বাংলার মুসলিম সমাজচিন্তায় এক নয়া যুক্তিবাদী মতের আবির্ভাব দেখা যায় এবং এই ধারার প্রধান প্রবক্তা ছিলেন এবং পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত দেলোয়ার হোসেন মির্জা। তার জন্ম হয়েছিল হুগলিতে এবং বলেছে 1840-এ তার জন্ম, এবং তার শিক্ষা জীবন শুরু হয় কলকাতা মাদ্রাসায়। ইংরেজি ভাষায় তিনি বিশেষ ব্যুৎপত্তি অর্জন করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1861 সালে প্রথম বিভাগে বিএ পাশ করেন। সম্ভবত এই উপমহাদেশে তিনিই প্রথম মুসলমান গ্র্যাজুয়েট। দিলওয়ার হোসেনের চিন্তাচর্চার মৌলিকতা ও সাহসিকতা ধর্মীয় অনুশাসনের ও বিধিনিষেধের আমূল পরিবর্তন দাবি করেছিলেন তিনি। সমকালীন ইউরোপে যুক্তিবাদী দর্শন দিলওয়ার হোসেনকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। তিনি মুসলমানদের অবনতির কারণসমূহ, তাদের অতীত ইতিহাস, ধর্মীয় অনুশাসন এবং সামাজিক ব্যবস্থার মধ্যে অনুসন্ধানের কথা বলেন। তার চিন্তাধারার সাথে সমকালীন অপর দুই মুসলমান চিন্তাবিদ নবাব আব্দুল লতিফ ও সৈয়দ আমির আলী চিন্তাধারার বিরাট পার্থক্য লক্ষ্য করা যায়। একটু এরা জুনিয়র হবেন, আব্দুল লতিফ, নবাব আব্দুল লতিফ এবং সৈয়দ আমির আলী। আমির আলী, আব্দুল লতিফ মুসলমান সমাজের শিক্ষার জন্য, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের ভালো করার জন্য অনেক চেষ্টা করেছেন, সংগঠন তৈরি করেছেন, লিখেছেন, ব্রিটিশদের কাছে আবেদন করেছেন। কিন্তু দিলওয়ার হোসেন যেভাবে যুক্তি দিয়ে এবং বৈজ্ঞানিক ভাবনা দিয়ে, বৈজ্ঞানিক চিন্তা চেতনা দিয়ে ধর্মীয় যে কুসংস্কারগুলো সেইগুলোকে খণ্ডন করার চেষ্টা করেছেন, তেমনটা আমরা স্পিরিট অফ ইসলাম, সৈয়দ আমির আলীর স্পিরিট অফ ইসলামে সেটা কিন্তু আমরা দেখতে পাই না। ইসলামের প্রচুর গুণগানের কথা আছে ইসলামের। ঠিক একইভাবে আমরা এর নবাব আব্দুল লতিফ, তিনি মুসলমানদের শিক্ষার কথা বলছেন, কিন্তু মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বা আরবি ফার্সি শিক্ষার বিরুদ্ধে কথা প্রায় বলছেন না। মাদ্রাসা শিক্ষা টিকে থাক, এবং তারই অনুরোধে কিন্তু হুগলি মাদ্রাসার 4টে ব্রাঞ্চ খোলা হচ্ছে, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, এরকম বাংলাদেশের আরও 3-4টে জায়গায় ব্রাঞ্চ খোলা হচ্ছে। তিনি
সরকারি চাকরিতে মুসলমানদের অংশগ্রহণের জন্য বলছেন, ইংরেজদের কাছে আবেদন করছেন, কিন্তু কখনোই যুক্তিবাদকে দেলোয়ার হোসেনের মতো তাদেরকে দেখা যাচ্ছে না। আমির আলী মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তুলে দিয়ে মুসলমানদের জন্য ইংরেজির মাধ্যমে সম্পূর্ণ আধুনিক কারিগরি বিদ্যাশিক্ষার সুপারিশ করেছিলেন। আমির আলী ঊনবিংশ শতকের যুক্তিবাদের আলোকে ইসলামের ব্যাখ্যা এবং মূল্যায়ন করেছেন, কিন্তু সমাজের অগ্রগতির জন্য ইসলামের কোনো কোনো অনুশাসন যে পরিবর্তন বা বর্জন করা বিধেয় তা আমির আলী পরিষ্কার করে বলেননি। কিন্তু অন্যদিকে দেলোয়ার হোসেনের চিন্তা ছিল স্বচ্ছ, বস্তুনিষ্ঠ ও বৈপ্লবিক। তিনি নিজেকে মুতাজিলা পন্থীদের উত্তরসূরি বলে মনে করতেন। তিনি খুব সম্ভবত প্রথম আধুনিক মুসলিম চিন্তাবিদ যিনি ইসলামের কিছু অনুশাসন ও বিধি যা ধর্মবিশ্বাসের সাথে প্রত্যক্ষভাবে জড়িত নয় সেগুলো যুগের প্রয়োজনে পরিবর্তন এমনকি বর্জনের কথাও বলেন। তিনি বিশ্বাস করতেন পরিবর্তনশীল সমাজের চাহিদা স্থিতিশীল ধর্মীয় অনুশাসন দিয়ে মেটানো সম্ভব নয়। তিনি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সমর্থন করেননি। আমরা পরে ওবায়দুল্লাহর বইতে থেকে একটু একটু করে আমি পড়ে শোনাবো। আর মাদ্রাসাগুলোতে যে ধরনের শিক্ষা দেওয়া হয় সেটা তার ভাষায় utterly unsuited to the times, and it was a mere waste of means to supply people with what has no present value and will be of no future use. একটা কথা এখানে মনে রাখতে হবে, আমির আলী বলি বা দেলোয়ার হোসেন বলি বা ওবায়দুল্লাহ আল ওবায়দি বলি, এদের সব লেখাই কিন্তু অধিকাংশ লেখাই কিন্তু ইংরেজিতে। তার ফলে সাধারণ বাঙালি মুসলমানদের কাছে এদের যে বার্তা, এদের যে মেসেজ, সেইটা হয়তো, এবং আর একটা কথা স্বীকার করতেই হবে, বাঙালি মুসলমান কিন্তু তখনও দেলোয়ার হোসেনরা যখন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, বাংলাভাষী মুসলমানরা কিন্তু তখনও শিক্ষিত হয়ে উঠতে পারেননি পাশ্চাত্য শিক্ষায়। দেখি দেলোয়ার হোসেনের মতে, আচ্ছা, মাদ্রাসা তুলে দিয়ে দেলোয়ার হোসেন কলকাতা এবং হুগলি মাদ্রাসা তুলে দিয়ে মুসলমানদের জন্য আধুনিক শিক্ষার ইংরেজি স্কুল স্থাপনের সুপারিশ করেছিলেন। দেলোয়ার হোসেনের মতে বাংলা ভাষার প্রতি মুসলিম অভিজাত শ্রেণীর অবজ্ঞা এবং ইংরেজি ভাষা শিখতে মুসলমান জনসাধারণের অনীহা বাংলার মুসলমানদের অনগ্রসরতার মূল কারণ। এটা ঐতিহাসিকভাবে সত্য। এই জায়গাটা আরেকবার বোধহয় রিপিট করলে ভালো হয়। দেলোয়ার হোসেনের মতে বাংলা ভাষার প্রতি মুসলিম অভিজাত শ্রেণীর অবজ্ঞা এবং ইংরেজি ভাষা শিখতে মুসলমান জনসাধারণের অনীহা বাংলার মুসলমানদের অনগ্রসরতার মূল কারণ। বাংলার মুসলমানদের বাংলা শেখা অপরিহার্য, একথা তিনি জোর দিয়ে বলেছেন। তিনি সুপারিশ করেন দর্শন, বিজ্ঞান ও মানববিদ্যা বিষয়ক ইংরেজি গ্রন্থগুলো বাংলা ভাষায় অনুবাদের এবং সে দায়িত্ব নিতে হবে এ দেশেরই ইংরেজি শিক্ষিত বাঙালি মুসলমান ব্যক্তিদের। দেলোয়ার হোসেন বহুবিবাহ এবং পর্দা প্রথা বিলুপ্ত করার আহ্বান জানান। মুসলমান সমাজের কল্যাণের জন্য তিনি মুসলিম পারিবারিক আইন ও ধনবন্টন ব্যবস্থা আধুনিক করার, সংশোধন করার আবেদন জানান। ঋণের উপর সুদ দেবার বিরুদ্ধে ইসলামী যে বিধিনিষেধ তা তিনি সমর্থন করেননি। তিনি মনে করতেন এর ফলে মুসলমান সমাজে পুঁজির বিকাশ ব্যাহত হচ্ছে। এখনও অনেক মুসলিমদের দেখা যায় যে যারা, এই কিছুদিন আগে আমার এক বন্ধু বলছিলেন তার এক কলিগ পিএফে টাকা রাখে, সরকারি চাকরি করে, পিএফে টাকা রাখে, কিন্তু সেই পিএফ থেকে যে বছরে যে সুদটা দেওয়া হয় সেটা কিন্তু সে নিতে চায় না। অ্যাকচুয়ালি সুদ তো অপেক্ষার পুরস্কার।
আমরা যদি কোথাও ব্যাংকে টাকা গচ্ছিত রাখি, সেই টাকা তো ব্যাংক ফেলে রাখে না, সেটা নিয়ে তো সে ব্যবসা করে। সুদ হিসেবে আমাকে যে টাকাটা দেয়, তাহলে সেটা হচ্ছে তার ব্যবসার লভ্যাংশের একটা অংশ মাত্র। তিনি বলছেন, ঋণের উপর সুদ দেবার বিরুদ্ধে ইসলামী বিধিনিষেধ দেলোয়ার হোসেন সমর্থন করেননি। তিনি মনে করতেন এর ফলে মুসলমান সমাজে পুঁজির বিকাশ ব্যাহত হতে বাধ্য। তাই তো, আমি যদি 100 টাকা জমা রাখি, আমার এক প্রতিবেশী বন্ধু কলিগ সেও যদি 100 টাকা ব্যাংকে রাখে, বছরের শেষে তার টাকাটা যেটুকু সুদ পাবে সেইটুকু তো মূলধন হিসেবে ধরে নিই আমরা তর্কের খাতিরে, সেটা 110 টাকা হলো, আর আমার টাকাটা তো 100 টাকাই থাকলো। তাহলে তো আমার টাকাটার পারচেজিং ভ্যালু বা ইনফ্লেশন, যে ইনফ্লেশন হয় যার ফলে টাকার যে পারচেজিং ভ্যালু কমে, তার ফলে তো তার থেকে আমি ধীরে 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 কিন্তু কেননা তার তো পরের বছর সুদটা ক্যালকুলেশন হবে 110 টাকার ওপরে, আমার তো 100 টাকাই থাকবে। 5 বছর পরে তার টাকাটা হয়তো 185 টাকা হবে, আমার টাকাটা কিন্তু 100 টাকাই থেকে যাবে। দিলওয়ার হোসেনের চিন্তাধারা সমকালের মুসলমান সমাজের মধ্যে বিশেষ রেখাপাত করতে পারেনি। তার অধিকাংশ লেখাই ইংরেজিতে, ফলে সাধারণ বাঙালি মুসলমান তার মতামতের সাথে পরিচিত হতে পারেননি। আজও কি পেরেছে? আজকের দিনেও যে কোনো সমাজেই কজন জোর গলায় বলতে পারেন, যেমন দেলোয়ার হোসেন বলেছিলেন, ইট ইজ দ্য ডিউটি অফ এভরি ম্যান অফ ইন্টেলিজেন্স অ্যান্ড নলেজ টু সিক ট্রুথ, অ্যান্ড হোয়েন হি ফাইন্ডস ইট, ইট ইজ হিজ ডিউটি টু প্রোক্লেম ইট। 19 শতকের বাংলা সমাজ চিন্তাকে কোনো একটি বিশেষ ধারায় চিহ্নিত করা যায় না। যেমন করে আমরা দিলওয়ার হোসেনের কথা বললাম, দিলওয়ার হোসেনের একটি বই যেটা থ্যাকার অ্যান্ড স্ফিংস থেকে বেরিয়েছিল, সেটা বেরুচ্ছে 1879 সালে। 1879 সালে তিনি যা লিখছেন তা আমাদের বিস্মিত করে। এই প্রসঙ্গে একটু বঙ্কিমচন্দ্রের কথা আমরা দেখে নিতে পারি। বঙ্কিমচন্দ্র 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করছেন চন্দ্রনাথ বসু এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রথম গ্র্যাজুয়েট কলকাতা বিশ্ববিদ্যালয়ের। অসম্ভব প্রতিভাশালী মানুষ, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, যাকে একসময় সাম্য লিখতে দেখেছি আমরা, সেই সাম্য কিন্তু বঙ্কিমচন্দ্র তার প্রায় ডিজোন করেছিলেন। তার জীবদ্দশায় সাম্য আর কোনো দিন প্রকাশিত হয়নি, কোনো সংস্করণ হয়নি। সাম্য প্রায় তার রচনাবলী থেকে তিনি বাদ দিতে চেয়েছিলেন। বঙ্কিমচন্দ্র বাংলা ভাষায় তার যে অবদান কোনোভাবে সেটা অস্বীকার করা যায় না। কিন্তু সেই বঙ্কিমচন্দ্রকেও আমরা দেখি, আমি হিন্দু মুসলিম সম্পর্কটা ছেড়ে দিলাম, সেই বঙ্কিমচন্দ্রকেও কিন্তু শেষ দিকে তার জীবনের শেষ 1 দশক তিনি প্রায় ঘোষণা করে বলেছিলেন, আমি এখন হইতে আর ধর্ম ছাড়া আর কোনো বিষয় আলোচনা করিব না। এবং এই ধর্ম কিন্তু প্রায় বলা যায় হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব তুলে ধরায় তার প্রায় কারণ হয়ে, তার প্রায় প্রকল্প হয়ে দাঁড়িয়েছিল। এইখানে আমি বঙ্কিমচন্দ্রের একটা বই, প্রচার পত্রিকা এবং আরও কয়েকটি সেই সময়ের পত্রিকাতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে প্রবন্ধগুলো লিখেছিলেন জীবনের শেষ দিকে, শেষ দশকে, সেই ইয়েগুলো নিয়ে একটা সংকলন আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দেবদত্ত হিন্দু ধর্ম থেকে আমি একটু পড়ে শোনাই। বঙ্কিমচন্দ্র বলছেন, পৃথিবীতে আর যে কয়টি শ্রেষ্ঠ ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম ও খ্রিস্ট ধর্ম, এই 3 ধর্মই ভারতবর্ষে
হিন্দু ধর্মকে স্থানচ্যুত করিয়া তাহার আসন গ্রহণ করিবার জন্য যথাসাধ্য চেষ্টা করিয়াছে। কেহই হিন্দু ধর্মকে স্থানচ্যুত করিতে পারে নাই। ইসলাম কতকগুলো বন্য জাতি এবং হিন্দু নামধারী কতকগুলো অনার্য জাতিকে অধিকৃত করিয়াছে বটে, কিন্তু ভারতীয় প্রকৃত আর্য সমাজের কোনো অংশ বিচলিত করিতে পারে নাই। ভারতীয় আর্য হিন্দু ছিল, হিন্দুই আছে। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মকে ভারতবর্ষ ছাড়িয়া দিয়া দেশান্তরে পলায়ন করিয়াছে। খ্রিস্ট ধর্ম রাজার ধর্ম হইয়াও কদাচিৎ একখানি চণ্ডালের বা পোদের গ্রাম অধিকার অথবা দুই একজন কুক্কুট মাংস লোলুপ ভদ্র সন্তানকে দখল ভিন্ন আর কিছুই করিতে পারে নাই। যখন বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম ও খ্রিস্ট ধর্ম হিন্দু ধর্মের স্থান অধিকার করিতে পারে নাই, তখন আর কোন ধর্মকে তাহার স্থানে এমন স্থাপিত করিব? ব্রাহ্মধর্মের আমরা পৃথক উল্লেখ করিলাম না, কেননা ব্রাহ্মধর্ম হিন্দু ধর্মের শাখা মাত্র। ইহার এমন কোনো লক্ষণ দেখা যায় না যাহাতে মনে করা যাইতে পারে যে ইহা ভবিষ্যতে সামাজিক ধর্মে পরিণত হইবে। যখন ধর্মশূন্য সমাজের বিনাশ নিশ্চিত, দেখুন, ধর্মশূন্য সমাজের বিনাশ নিশ্চিত, যদি হিন্দু ধর্মের স্থান করিবার শক্তি আর কোনো ধর্মেরই নাই, তখন হিন্দু ধর্ম রক্ষা ভিন্ন হিন্দু সমাজের আর কি গতি আছে? তবে হিন্দু ধর্ম লইয়া একটা গণ্ডগোলে পড়িত হইতেছে। আমরা দেখিয়াছি যে শাস্ত্রোক্ত যে ধর্ম তা সর্বাঙ্গ রক্ষা করিয়া কখনো সমাজ চলিতে পারে না, এখনো চলিতেছে না, এবং বোধ হয় কখনো চলে নাই। তিনি তারপরে আবার বলছেন, যেটুকু হিন্দু ধর্মের প্রকৃত ধর্ম, সে যেটুকু সারভাগ, যেটুকু প্রকৃত ধর্ম, সেইটুকু অনুসন্ধান করিয়া আমাদের স্থির করা উচিত, তাহাই জাতীয় ধর্ম বলিয়া অবলম্বন করা উচিত। তারপরে বঙ্কিমচন্দ্র বোধহয় মানে খুব বড় একটা করলেন, মানে মন্তব্য করলেন, যাহা প্রকৃত হিন্দু ধর্ম নহে, যাহা কেবল অপবিত্র কলুষিত দেশাচার বা লোকাচার, ছদ্মবেশে ধর্ম বলিয়া হিন্দু ধর্মের ভিতর প্রবেশ করিয়াছে, যাহা কেবল অলীক উপন্যাস, যাহা কেবল কাব্য, যাহা প্রত্নতত্ত্ব, যাহা কেবল ভণ্ড এবং স্বার্থপর দিগের স্বার্থ সাধনার্থ সৃষ্ট হইয়াছে এবং অজ্ঞ ও নির্বোধগণ কর্তৃক হিন্দু ধর্ম বলিয়া গৃহীত হইয়াছে, যাহা কেবল বিজ্ঞান অথবা ভ্রান্ত এবং মিথ্যা বিজ্ঞান, যাহা কেবল ইতিহাস অথবা কেবল কল্পিত ইতিহাস, কেবল ধর্মগ্রন্থ, কেবল বিন্যস্ত এবং প্রক্ষিপ্ত হইয়া ধর্ম বলিয়া গণিত হইয়াছে, সে সকল ত্যাগ করিতে হইবে। যাহাতে মনুষ্যত্বের যথার্থ উন্নতি, শারীরিক, মানসিক এবং সামাজিক সর্ববিধ উন্নতি হয়, তাহাই ধর্ম। এইরূপ উন্নতিকর তত্ত্ব লইয়া সকল ধর্মেরই সারভাগ গঠিত। এইরূপ উন্নতিকর তত্ত্ব সকল ধর্মাপেক্ষা হিন্দু ধর্মেই প্রবল। এই যে আমার ধর্মই শ্রেষ্ঠ, সেটা বলতেও কিন্তু বঙ্কিমচন্দ্র কসুর করলেন না। হিন্দু ধর্মেই তাহার প্রকৃত সম্পূর্ণতা। হিন্দু ধর্মে যেরূপ আছে এরূপ আর কোনো ধর্মেই নাই। সেইটুকু সারভাগ, সেইটুকুই হিন্দু ধর্ম। সেটুকু ছাড়া আজ যাহা থাকে, শাস্ত্রে থাকুক, অশাস্ত্রে থাকুক বা লোকাচারে থাকুক, তাহা অধর্ম। যাহা ধর্ম তাহা সত্য, যাহা অসত্য তাহা অধর্ম। যদি সত্য মনুতে থাকে, মহাভারতে থাকে, বেদে থাকে, তবু অসত্য অধর্ম, দেখুন বলছে, যদি অসত্য মনুতে থাকে, মহাভারতে থাকে বা বেদে থাকে, তবু অসত্য অধর্ম বলিয়া পরিহার্য। তারপরে
তিনি মানে 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 ইয়া করলেন, যে মন্তব্যটা করছেন সেই মন্তব্যটা পড়ে আমি মানে বঙ্কিমচন্দ্র সম্পর্কে কথাটা শেষ করব। বলছেন, দেখুন, আমি কোনো ধর্মকে ঈশ্বর প্রেরিত বা ঈশ্বর প্রণীত মনে করি না। ধর্মের নৈসর্গিক ভিত্তি আছে, ইহাই স্বীকার করি। অথচ স্বীকার করি যে সকল ধর্মের অপেক্ষা হিন্দু ধর্ম শ্রেষ্ঠ। ধর্ম যদি যথার্থ সুখের উপায় হয়, তবে মনুষ্য জীবনের সর্বাংশই ধর্ম কর্তৃক শাসিত হওয়া উচিত। ইহাই হিন্দু ধর্মের প্রকৃত মর্ম। অন্য ধর্মে তাহা হয় না, এজন্য অন্য ধর্ম অসম্পূর্ণ। কেবল হিন্দু ধর্মই সম্পূর্ণ ধর্ম। অন্য জাতির বিশ্বাস যে কেবল ঈশ্বর আর পরকাল লইয়াই ধর্ম। হিন্দুর কাছে ইহকাল, পরকাল, ঈশ্বর, মনুষ্য, সমস্ত জীব, সমস্ত জগৎ সকল লইয়াই ধর্ম। এমন সর্বব্যাপী, সর্বসুখময় পবিত্র ধর্ম কি আর আছে? বঙ্কিমচন্দ্র মিল, বেনথাম, কোতে পড়া বঙ্কিম, বাংলা ভাষার সাহিত্য সম্রাট বঙ্কিম, বাংলা ভাষার পিতা প্রতিম, বাংলা গদ্যের, বাংলা উপন্যাসের পিতা প্রতিম, বাংলা প্রবন্ধের পিতা প্রতিম যে বঙ্কিম, সেই বঙ্কিম শেষ জীবনে এইখানে এসে দাঁড়ালেন। আমরা দিলওয়ার হোসেন থেকে দুটো প্রসঙ্গ, যেটা আমি খানিকটা আগে উল্লেখ করেছি, সেইখানে দিলওয়ার হোসেন বলেছিলেন যে তার বিশেষ করে বিবাহ, বহু বিবাহ নিয়ে তার আপত্তি ছিল। মুসলমানদের যে জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে বিবাহ হয় তা নিয়ে তার আপত্তি ছিল, এবং সবচেয়ে মাদ্রাসা শিক্ষা নিয়ে আপত্তি ছিল। এখানে বলছেন, মানে বহুবিবাহ নিয়ে তিনি বলছেন যে তাতে ডিক্লাইন হয়। আমরা একটু দেখে নিই যে টু টিচ আ ম্যান লজিক, the jurisprudence, the rhetoric, and the metaphysic, physics of Arabic literature, and then to expect him to earn his bread in Bengal or to become a successful engineer, doctor, lawyer, statesman, or administrator is just as absurd as to expect a man to become a successful carpenter who has been brought up as a blacksmith. যিনি কর্মকারের কাছে শিক্ষা পেয়েছেন, তাকে দিয়ে যদি আমি কার্পেন্টার, কাঠের কাজ করাতে যাই, তাহলে যা হয়। বলছেন, only education that can in present day be useful to us is English education. Education in English literature, science, philosophy, and education in English seminaries, schools and colleges. বলছে ইংরেজদের যারা চালিত স্কুল কলেজগুলোতে গিয়ে আমাদেরকে এইগুলো পড়তে হবে। এই পাশ্চাত্য শিক্ষায়, আধুনিক শিক্ষা, ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে হবে। মহসিন ফান্ডের টাকা আমরা জানি, হুগলি হাজি মোহাম্মদ মহসিনের টাকা মুসলিমদের শিক্ষা বিস্তারের জন্য, শিক্ষার উন্নতির জন্য, স্টাইপেন্ড দেওয়ার জন্য, সে মানে কী বলে তাদের শিক্ষার প্রতিষ্ঠান তৈরির জন্য মহসিন ফান্ডে যে বিশাল টাকা রেখে গেছিলেন, সেই টাকা ব্যবহারের ক্ষেত্রেও দিলওয়ার হোসেন একটা বড় মন্তব্য করছেন। দেখুন, দ্য মহসেনিয়া মাদ্রাসা শুড বি অ্যাবলিশড। কেননা মাদ্রাসা শিক্ষা আধুনিক সময়োপযোগী যে দাবি, আধুনিক জীবনের, এই সময়ের জীবনের যে চাহিদা, সেগুলো পূরণ করতে পারছে না। আধুনিক কাজকর্মের, আধুনিক চাকরি বাকরির জন্য যোগ্য করে তুলতে পারছে না। সেই জন্য তিনি কি বলছেন দেখুন, দ্য মহসিনিয়া মাদ্রাসাজ শুড বি, মহসিনিয়া মাদ্রাসাজ মিনস দ্য মানে মহসিনের মানে হাজি মোহাম্মদ মহসিনের টাকায় বা ওই ফান্ডের টাকায় যে মাদ্রাসাগুলো পরিচালিত হয়, দ্য মহসিনিয়া মাদ্রাসাজ শুড বি অ্যাবলিশড। দ্য ইনস্ট্রাকশন that they give is utterly unsuited to the times, and it is a mere waste of means
to supply people with what has no present value and will be of no future use. From the fund of these Mohseniya madrasas, a high school should be established at Hooghly, and scholarships of various amounts should be given to students who successfully pass the several examinations of university from Mohammedan institutions. But what is much more important is that part of the fund should be applied to enable selected students to proceed to England to study there for the civil services, the bar, the public works, and the other higher professional open to the natives of India. বলছেন সিভিল সার্ভিসের প্রিপারেশনের জন্য, ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য, বা আর পাঁচটা জাগতিক যে মানে ডিগ্রি, যে মানে ডিগ্রিগুলো করলে, যে পড়াশোনাটা করলে ইহজগতে কাজে লাগবে, সেই কর্মমুখী শিক্ষা, সেইগুলোর জন্য প্রয়োজন হলে এই টাকা ব্যয় করে মহসিন ফান্ডের টাকা আংশিকভাবে মেরিটোরিয়াস স্টুডেন্ট, মেধাবী ছাত্রদের স্কলারশিপ দিয়ে তাদেরকে ইংল্যান্ডে পাঠাতে হবে, বিলেতে পাঠাতে হবে, তারা যাতে আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে দেশে ফিরতে পারে। দিলওয়ার হোসেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হচ্ছেন 1861 সালে, আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গ্র্যাজুয়েট হচ্ছেন 1857 সালে। আমরা এখন কনক্লুড করব, কনক্লুশনের একদম শেষ পর্যায়ে এসেছি। এবার এই তিনজনের প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে শেষ করব। 19 শতকের বাংলা সমাজচিন্তাকে কোনো একটি বিশেষ ধারায় চিহ্নিত করা যায় না। চিন্তার ক্ষেত্রে বিভিন্ন ধারা সমান্তরালভাবে প্রবাহিত হয়ে আমাদের মানসভুবন ও সাংস্কৃতিক জীবনকে প্রভাবিত করেছে। জ্ঞানের ক্ষেত্রে যেমন, চিন্তার ক্ষেত্রেও তেমনি কোনো কথাই শেষ কথা হতে পারে না। আর আমরা তো জানি একটা সমাজ কতখানি উন্নত ও সভ্য সেটা নির্ধারণ করা যায় সেই সমাজে ভিন্ন মত প্রকাশের অধিকার এবং স্বাধীনতা কতটা রয়েছে তার মাধ্যমে। একটা সমাজ কতটা সহিষ্ণু, একটা সমাজ মন কতটা গ্রহিষ্ণু, তাই দিয়ে। আব্দুর রহিম, রামমোহন রায়, ডিরোজিও, বিদ্যাসাগর, দিলওয়ার হোসেন এরা সকলেই সেকালের ব্যতিক্রমধর্মী মহান রেনেসা ব্যক্তিত্ব। সমকালে সমাজে এরা কেউ জনপ্রিয় ছিলেন না। আমরা জানি বিদ্যাসাগর যখন সতীদাহ প্রথা নিবারণের জন্য স্বাক্ষর সংগ্রহ করছেন, বিপক্ষে যখন রামগোপাল ঘোষ স্বাক্ষর সংগ্রহ করছেন ধর্মসভার তত্ত্বাবধানে, বিদ্যাসাগর যত না সাক্ষ্য পেয়েছিলেন তার থেকে 20-30 গুণ বেশি স্বাক্ষর সংগ্রহ করতে পেরেছিলেন রামগোপাল ঘোষ। এরা সকলেই সেকালের ব্যতিক্রমী মানুষ এবং কেউই জনপ্রিয় ছিলেন না। তারা সকলেই প্রচলিত মত ও প্রথার বিরুদ্ধে দাঁড়াবার সাহস দেখিয়েছেন। সমকাল তাদের গ্রহণ না করলেও হয়তো অনাগত সময় তাদের সমাজে শ্রেষ্ঠ আসনে বসাবে। সভ্যতার ইতিহাসে এমন দৃষ্টান্ত বিরল নয়। আমরা আশায় থাকব আব্দুর রহিম দাহেরি, দিলওয়ার হোসেন, ওবায়দুল্লাহ আল ওবায়দি, আমরা আরও পরে কখনো কথা হবে ওবায়দুল্লাহ আল ওবায়দির বন্ধু রাজনারায়ণ বসু, যিনি ব্রাহ্ম সমাজের একজন বড় নেতা ছিলেন, অন্যতম সংগঠক ছিলেন। সেই রাজনারায়ণ বসুকেও কিন্তু পরবর্তীতে আমরা তার স্খলন হতে দেখব। শেষ জীবনে এসে হিন্দু যুবকদিগের করণীয় বলে বই লিখতে দেখব, সেটা অন্য বিষয়। আমরা আশা করব নিশ্চয় কোনো একদিন আব্দুর রহিম,
দেলোয়ার হোসেন, ওবায়দুল্লাহ আল ওবায়দি তাদের অবদানের জন্য আপামর মানুষের কাছে যোগ্য সম্মান পাবেন, মর্যাদা পাবেন। এটা আমাদের একান্ত আকাঙ্ক্ষা। নমস্কার।